ব্রহ্মসত্য জগৎ মিথ্যার সিরিজের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম যে এই দৃশ্যমান জগৎ তা কেবল আপনারই কতগুলি অনুভূতির এবং বোধের সম্মেলন মাত্র। এই জগতের স্রষ্টাও আপনি, এই জগতের ভোক্তাও আপনি। আপনি অর্থ আপনার এই দেহ তা নয়, আপনার এই মন তাও নয়। আপনি যে চৈতন্য স্বরূপ, সেই চৈতন্যেরই বিবর্ত হলো জগৎ, এবং সেই জগৎ আপনারই দ্বারা সৃষ্ট একটি রিকনস্ট্রাকশন মাত্র, একটি পুনর্নির্মাণ মাত্র, যা আপনার ভেতরেই তৈরি, বাইরে নয়। আমরা খানিকটা বিজ্ঞানের সাহায্য নিয়ে এবং খানিকটা শাস্ত্রের সাহায্য নিয়ে এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই তত্ত্বটিকে বুঝতে চেষ্টা করেছিলাম। এই পর্বে আমরা একটু অন্যভাবে এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যাকে আবার বুঝতে চেষ্টা করব। আজকে যে তত্ত্বটা নিয়ে আলোচনা করব সে তত্ত্ব হলো পরিণামী এবং অপরিণামী তত্ত্ব, নিত্য এবং অনিত্য তত্ত্ব। আগে আমরা বুঝি যে পরিণামী এবং অপরিণামী তত্ত্বটি কী, কাকে আমরা পরিণামী বলবো এবং কাকে আমরা অপরিণামী বলবো। পরিণাম কথাটির মাধ্যমেই বোঝা যাচ্ছে যে পরিণামী বস্তুগুলি হলো এমন কিছু বস্তু যার পরিণাম বা পরিবর্তন আছে। যত বস্তু চারিদিকে রয়েছে আপনি দেখবেন ভালো করে লক্ষ্য করে, প্রত্যেকটি বস্তুই হলো পরিণামী, অর্থাৎ তাদের পরিবর্তন রয়েছে। এই জগতে এমন কোনো বস্তু আপনি দেখাতে পারবেন যার পরিবর্তন হয়নি বা পরিবর্তন হয় না? প্রত্যেকটি বস্তুই পরিণামী, অর্থাৎ তার পরিণাম আছে। এই পরিণাম কি করে হয়? প্রথমে বস্তুটি তৈরি হয় জায়তে, অর্থাৎ বস্তুটি জন্ম নেয়। বর্ধতে, সেটি বাড়ে, বৃদ্ধিপ্রাপ্ত হয়, বা তার অন্য কোনো বিকার হয়। বিপরিণামতে, তার ভিতরে বিভিন্ন রকম পরিবর্তন আসে। অপক্ষীয়তে, তার ক্ষয় হয়, এবং শেষ পর্যন্ত সেটা নশ্যতে, অর্থাৎ সেটি তার বিনাশ হয়। আপনি আপনার চারপাশের বাড়িঘরদোর, পাহাড়, পর্বত, নদী এই সবগুলোকে এই ধারণা দিয়ে বিচার করে দেখুন যে প্রত্যেকটি বস্তুই পরিণামী, অর্থাৎ তাদের বিকার আছে, তাদের পরিবর্তন আছে, তাদের পরিণাম আছে। আজ থেকে 50 বছর আগে যে বাড়িটি আপনার সামনে ছিল, হয়তো আপনার পাড়ার যে বাড়িটি, সেটি হয়তো এখন নেই। সেখানে হয়তো বড় কোনো উঁচু ইমারত হয়ে গেছে। আজ থেকে 50 বছর কি যা হোক 20-30 বছর আগে আপনার যে শরীরটি ছিল, যেরকম ছিল, সেই শরীরটি আর সেরকম নেই। তার পরিণাম ঘটেছে। সে ছোট ছিল, বড় হয়েছে, তার ভেতরে অনেক রকম পরিবর্তন ঘটেছে। আপনার চারপাশের যে লোকজনগুলি, তারা ছিল একরকম, তাদের ভেতরে পরিবর্তন হয়েছে, তাদের শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটেছে। আমাদের যেখানে আজকে সুউচ্চ হিমালয় পর্বত, সেখানে একদিন ছিল টেথিস সাগর। ভেবে দেখুন কিরম পরিণাম। সাগর, তার পরিণাম হলো গিয়ে হিমালয় পর্বত। সুতরাং এই যুগ যুগ ধরে সমস্ত বস্তুর, ইট, কাঠ, পাথর, নদী, নালা, মানুষ, পশু, পাখি, গাছ, সমস্ত কিছুর পরিণাম। একটি গাছ, সে জন্মালো ছোট, বড় হলো, বড় হয়ে সে বিরাট এক ময়ূরে পরিণত হলো। তারপর একদিন গাছটি মরে গেল
এবং গাছটি ভেঙে পড়ে গেল। সেই যে ভেঙে পড়ে যাওয়া কাঠ, সেই কাঠেরও আবার পরিণাম হলো। সেই কাঠকে কেউ কেটে নিয়ে গেল, কেউ আগুনে জ্বালিয়ে ফেললো, সেটি ভস্ম হয়ে গেল। ভস্ম হয়ে গিয়ে সেটি আবার ছাই হয়ে গেল, খানিকটা ধোঁয়া হয়ে উড়ে গেল। প্রতিটা মুহূর্তে এই জগৎ হচ্ছে পরিবর্তনশীল বা পরিণামী। এখন প্রশ্ন হলো গিয়ে, জগৎ যদি পরিণামী হয় তাহলে অপরিণামী কি? অপরিণামী হলো যে বোধ দিয়ে বা যে চেতনা দিয়ে, যে চৈতন্যের দ্বারা আপনি এই জগৎকে প্রত্যক্ষ করছেন, দেখছেন, বুঝছেন, জানছেন, শুনছেন, সেই চৈতন্য হলো অপরিণামী। তার কিন্তু সৃষ্টিও নাই, তার বিনাশও নাই, তার বিকারও নাই, তার পরিবর্তনও নাই। তিনিই হচ্ছেন অপরিণামী। যে চৈতন্য দিয়ে আপনি সমস্ত জগৎকে পরিবর্তিত হতে দেখছেন, তাদের পরিবর্তনগুলো আপনার সামনে প্রতিভাত হচ্ছে, সেই চেতনা বা চৈতন্য অপরিণামী। ধরুন একটা খুব সহজ উদাহরণ দিই। আপনি একটা লাল রঙের জামা কিনেছেন, টুকটুকে লাল জামাটি কিনে এনে আপনি যখন আপনার চোখের সামনে ধরলেন, আপনার লাল রঙের অনুভূতি হলো, আপনার চেতনায় লাল রঙের ধরা পড়লো এবং লাল রঙের অনুভূতি আপনার হলো, অনুভব হলো লাল রঙের, লাল বর্ণের। খুব ভালো কথা। এই জামাটিকে আপনি পরতে পরতে, জামাটিকে রোদে শুকাতে শুকাতে সে লাল রঙ একেবারে নষ্ট হয়ে গেল, অন্যরকম রঙ হয়ে গেল তার একটা। আপনি সেই লাল রঙটাকে যখন দেখেছিলেন, চৈতন্যের মাধ্যমে দেখেছিলেন, চেতনার মাধ্যমে সেই লাল রঙকে অনুভব করেছিলেন। আবার এই যে ফেড হয়ে যাওয়া যে একটা অন্যরকম রঙ, সেটাকেও আপনি আপনার চৈতন্যের মাধ্যমেই দেখছেন। কাজেই পরিণাম হলো রঙটার, লাল রঙের পরিণাম হলো, গভীর লাল থেকে সে হালকা লালে পরিণত হলো। আবার আরও বেশি তাকে হয়তো কাছাকাছি করলে হয়তো আরও অন্য কোনো খারাপ রঙ হয়ে যাবে তার, সেটাও আপনি দেখবেন চৈতন্যের মাধ্যমে। কাজেই রঙ পরিবর্তিত হলো, বস্তুর আকার পরিবর্তিত হলো, আকৃতি পরিবর্তিত হলো, জামাটা হয়তো ছিঁড়ে গেল, আকৃতি পরিবর্তন হলো, এদের সব পরিণাম হলো। কিন্তু পরিণাম হলো না কার? আপনার সেই চেতনা বা চৈতন্যের। তিনি কিন্তু অপরিণামী রয়ে গেলেন, কারণ ওই যে ইনস্ট্রুমেন্ট, ওইটাকে দিয়েই কিন্তু আপনি এই সব কিছু দেখছেন। ছোটবেলা থেকে, যবে থেকে আপনার জ্ঞান হয়েছে, আপনি এই জগৎকে ওই চৈতন্য দিয়েই প্রত্যক্ষ করছেন। ছোটবেলায় আপনার সামনে পৃথিবীটা যেমন ছিল তা তেমন আজ নেই, পাল্টে গেছে, সমস্ত কিছুর পরিবর্তন হয়েছে। ঘর বাড়ি, মানুষজন, সমাজ, সমস্ত কিছুই পাল্টে গেছে। ছোটবেলাতেও আপনি দেখেছেন, আপনার চেতনার দ্বারা বুঝেছেন, এখনও আপনি দেখছেন, জানছেন, বুঝছেন, এবং এই দুটোর পার্থক্যটাও আপনি বুঝতে পারছেন যে কিভাবে এই পার্থক্য এলো, কতদিন ধরে পার্থক্যটা এলো। সময়ের জ্ঞানও আপনার হচ্ছে এই চেতনার মাধ্যমেই। সুতরাং এই সকল যে পরিবর্তনশীল জগৎ, তা হলো পরিণামী এবং তা হলো অনিত্য। এই অনিত্য কথাটার মানেও কিন্তু ওই একই। যা নিত্য নয় তাই হলো অনিত্য। অনিত্য কি? আপনি যা চোখের সামনে অভিজ্ঞতা করবেন তাই অনিত্য। যা
আপনি দেখবেন, যা আপনি অভিজ্ঞতা করছেন, অভিজ্ঞতা করা যায় এরকম যা জিনিস আছে, এভরিথিং যা অভিজ্ঞতা করার সম্ভব, এক্সপিরিয়েন্সেবল যা, তাই অনিত্য, তাই পরিণামী। আর নিত্যকে বা অপরিণামীকে যে জিনিসটা দিয়ে আপনি অভিজ্ঞতাটা করছেন, যে অনুভব করার শক্তিটা, ইনস্ট্রুমেন্টটা, যে বোধটা, যে চৈতন্য এবং সেই কনসাসনেস, এইটা হলো অনিত্য। এই ভুল বললাম, এটি হলো নিত্য এবং এটি হলো অপরিণামী। জগৎ পরিণামী এবং অনিত্য, চেতনা অপরিণামী এবং নিত্য। এইভাবেও কিন্তু ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, এই সিদ্ধান্তে গভীর চিন্তনের মাধ্যমে এসে পৌঁছানো যায়। এখন প্রশ্ন উঠতেই পারে যে হ্যাঁ, পরিবর্তনশীল মানেই সেটা মিথ্যা হবে কেন? এই প্রশ্ন উঠতেই পারে। ভালো করে ভেবে দেখুন, আপনি ধরুন আপনাকে কিছু তাস দিলাম, সেই তাস দিয়ে আপনি একটা তাসের ঘর বানালেন, সুন্দর একটা তাসের ঘর তৈরি হলো। সেই তাসের ঘরটার তখন অস্তিত্ব ছিল যখন তৈরি করেছিলেন, কিন্তু তারপরে একটু হাওয়া লেগেই তাসের ঘরটা ভেঙে চুরমার হয়ে গেল। এখন যে মুহূর্তে তাসের ঘরটা ছিল ওটা সত্যি একটা তাসের ঘর ছিল বটে, কিন্তু যে মুহূর্তে তাসের ঘরটা ভেঙে তাসগুলো এলোমেলো হয়ে গেছে, ওটা কি আর তাসের ঘর আপনি বলবেন? তখন কি আর তাসের ঘরটার কোনো অস্তিত্ব আছে? নেই তো। তখন তো ওটা মিথ্যারই সমান, যে না, এখানে কোনো তাসের ঘর নেই। যে সময় ছিল সেটা একটা ছিল, এখন তাসের ঘরটা নেই, এখন ওটা মিথ্যা। কাজে এই পরিণামী বস্তু সকল, এরা সবাই মিথ্যার সমান, যেহেতু এদের নিত্যতা নেই। ধরুন ছোটবেলায় আপনার মনে যে দুঃখগুলো হতো বা যে আনন্দগুলো হতো, সেগুলো ছোটবেলায় হতো, তখন তাদের অস্তিত্ব ছিল, কিন্তু আজ সেই দুঃখগুলোর, সেই আনন্দগুলোর অস্তিত্ব নেই। তাহলে তারা অনিত্য। অনিত্য মানে সেই বস্তুগুলোর কোনো অস্তিত্ব নেই, সেগুলো মিথ্যা। আবার আজকে যে অনুভূতিগুলো হচ্ছে, আজকে যে সুখ দুঃখগুলো হচ্ছে, সেগুলো আর কদিন পরে আবার থাকবে না, সেগুলো পরিণামী, অনিত্য, সেগুলোও চলে যাবে একদিন। কাজেই এই যে অনুভূতিগুলো এখন আপনার হচ্ছে, এগুলোও মিথ্যা, কারণ এগুলো কিছু সময়ের জন্যে, কিছুটা সময়ে আপনার নিয়ে অনুভূতিগুলি হচ্ছে, কিন্তু তারপর একদিন ভ্যানিশ হয়ে যাবে, আবার সেগুলি অন্য কোনো রূপ নেবে, কার্যকারণ সম্পর্কে ভেতর দিয়ে সেগুলি অন্য কোনো রূপ নেবে। কিন্তু নিত্য কোনটা হচ্ছে, অপরিণামী কোনটা হচ্ছে, যে বোধ দিয়ে, যে কনসাসনেস দিয়ে, যে চৈতন্য দিয়ে আপনি এই সমস্ত বোধগুলো করছেন, এই সুখ দুঃখের বোধগুলো করছেন, এই কোনো বস্তু থাকা না থাকার জ্ঞানটা করছেন, সেইটা কেবলমাত্র নিত্য বা অপরিণামী। যে দিনগুলো আপনি অতীতে পেরিয়ে এসছেন, যে ঘটনাগুলো তখন ঘটেছিল, যেরকম অ্যারেঞ্জমেন্ট তখন ছিল এই পৃথিবীর বা আপনার সংসারের বা আপনার বলুন, আজ তা নেই, আজ অন্য রকম। তাহলে সেগুলো কোথায় গেল? সেই অবস্থাগুলো কোথায় গেল? হারিয়ে গেছে তারা, তাদের কোনো
অস্তিত্ব এখন আর নেই। তাহলে যে জিনিসে অস্তিত্ব এক সময় থাকে আর এক সময় থাকে না, তাকে আমি কি কখনো নিত্য বলতে পারি? পারি না। যে সময়, যে বস্তু, যে মানসিকতা এক সময় অতীতে আপনার ছিল, যে ঘরদুয়ার আপনার অতীতে ছিল, তা কি এখন আছে? নেই। যে যে কাজগুলি আপনি তো অতীতে করেছিলেন, সেই কাজগুলোকে কি ধরে রাখতে পেরেছেন? আপনি কতবার হেসেছেন, কতবার কেঁদেছেন, সেই হাসি কান্নাগুলোকে ধরে রাখতে পেরেছেন? কিন্তু সেগুলো তো তখন ঘটেছিল, তখন তো সেগুলো হয়েছিল, তখন তো সেই মুহূর্তে সেটা অস্তিত্ববান ছিল। কিন্তু এই মুহূর্তে সেটার কোনো অস্তিত্ব নেই, সেটা পুরো ভ্যানিশ হয়ে গেছে। এবং সেই সময়টাকে আপনি আর ধরেও আনতে পারবেন না, সেটাকে সংগ্রহ করে রেখেও দিতে পারবেন না যে না বাবা পরে আবার এটাকে আমি ব্যবহার করব, তাও হবে না। কাজেই এই সমস্ত ঘটনাগুলো, জীবনের এই সমস্ত সুখ দুঃখ আনন্দ বা এই জগৎ যাই বলুন না কেন, পাহাড় পর্বত নদী, এগুলি আমাদের এই চৈতন্যের উদিত হয় এবং একসময় এগুলি আবার অস্ত যায়। এই সমস্ত জিনিসগুলি হলো অনিত্য। অনিত্য মানেই সেটা মিথ্যা, ফলসিটি প্রুভড হয় তার মাধ্যমে। নিত্য কোনটা? সেই যে চিন্তা ক্ষমতা, সেই যে চেতনা, সেই যে চৈতন্য, যার কনসিয়াসনেস, যা দিয়ে আপনি কোনটা এই সমস্ত যেই জিনিসগুলো প্রতীয়মান হচ্ছে আবার সেগুলি হারিয়ে যাচ্ছে, সব কিছু দেখছেন, সব কিছু বোধ করছেন, বর্ণ, দৃশ্য, গন্ধ, রূপ, রস, সব কিছু, আকৃতি, সব কিছু দেখছেন, বুঝছেন, এইটা হলো নিত্য বা এটা হলো পরিণামী। এটার কোনো পরিবর্তন নেই, কোনো বিকারও নেই, কোনো সৃষ্টিও নেই, কোনো শেষও নেই। এইটি হলো ব্রহ্ম চেতনা, কনসিয়াসনেস। সুতরাং ব্রহ্মসত্য জগৎ মিথ্যা আমরা এই দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করলেও ওই একই সত্যে উপনীত হতে পারি। আজ এই পর্যন্তই বললাম। এর পরের পর্বে আরও একটু অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যাকেই ব্যাখ্যা করার চেষ্টা করব।